চা বাগানে আটকে পড়ল হাতির দল, আতঙ্ক ছড়ালো নাথুয়াহাট অঞ্চলে। রবিবার ভোরে নাথুয়াহাট বনাঞ্চল থেকে মরাঘাট বনাঞ্চলের দিকে যাওয়ার আগেই দিনের আলো উদয় হওয়ায় আটকে পড়ে প্রায় 10টি বুনো হাতির দল। ওই দলে 2টি ছোট হাতিও রয়েছে। আলো ফোটার সঙ্গে সঙ্গে হাতিগুলো পথ পরিবর্তন করে নাথুয়াহাট জলঢাকা আলতারডাঙ্গা চা বাগানে ঢুকে পড়ে এবং সেখানেই আটকে যায়। সকালে চা শ্রমিকরা প্রতিদিনের মতো বাগানে কাজে গিয়ে হঠাৎ দেখতে পান বিশাল হাতির দলটি বাগানের মধ্যে অবস্থান করছে। সঙ্গে সঙ্গে তারা খবর দেন নাথুয়াহাট রেঞ্জ অফিস ও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। খবর ছড়িয়ে পড়তে হাতিগুলোকে দেখতে স্থানীয় বাসিন্দাদের ভিড় বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনকর্মী ও বানারহাট পুলিশ দ্রুত ভিড় সরিয়ে দেয়। ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে কিন্তু হাতি এখন দাপিয়ে বেড়াচ্ছে। যেমনি ধান তোলার পালা তেমনি কিন্তু হাতির আনাগোনা। ডুয়ার্সের বিভিন্ন বানারহাট, মোড়াঘাট এবং নাথুয়া বিভিন্ন এলাকায় কিন্তু হাতির পালের আনাগোনা বেড়েই চলেছে। আজকেও নাথুয়াহাট জলঢাকা আলতারডাঙ্গা চা বাগানে প্রায় 10টি হাতির দল আটকে পড়েছে। ঘটনাস্থলে রয়েছেন বনকর্মীরা, রয়েছেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড এবং বানারহাট থানার পুলিশ। চা বাগানের মাঝখানে থাকা একটি ছোট ঝোপে আশ্রয় নেয় হাতিগুলো এবং দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করতে থাকে। প্রথম দিকে বন দপ্তর হাতিগুলোকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। বন দপ্তর সূত্রে জানা গেছে সূর্যাস্তের আগে হাতিগুলোকে নিরাপদে জঙ্গলে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয়। তার জন্য পুরো এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। নাথুয়াহাট থেকে বাবলুর রহমানের রিপোর্ট, বেঙ্গল টাইমস 24x7। আমাদের কাছে সকাল 7টার সময় খবর আছে যে এখানে 10টি হাতি আছে, তার মধ্যে 4টি বাচ্চা হাতি আছে। এটা হচ্ছে জলঢাকা আলতারডাঙ্গা টি গার্ডেনের মধ্যে একটা ছোট্ট জায়গা, যেখানে পুরুন্ডি, তারপরে সব ঘাস টাসগুলো আছে, ছোটো ছোটো খাবার দাবার লতা পাতাগুলো আছে, সেগুলো হাতি মানে খায়। কোন জঙ্গল থেকে আসে? এটা আমাদেরই জঙ্গল থেকে এসছে। কোন চা বাগানে আটকা পড়ে রয়েছে? এটা হচ্ছে আটকা পড়ে রয়েছে, হ্যাঁ এখন ওরা আটকায় আছে। এটা হচ্ছে জলঢাকা আলতারডাঙ্গা টি গার্ডেন। তো এখানে আমরা আপনারা যদি ভালোভাবে দেখতে পাবেন, এখান থেকে প্রায় 500 মিটার রেডিয়াসে বসতি আছে, দূরে আছে। তো এই জায়গাটা খুব পিসফুলি এরা এখন আছে। 10টা এখন আছে, ভিতরে আছে। এরপরে এরা কোনো রকম ডিস্টার্ব করছে না, আর আমরাও এদেরকে শান্তিভাবে এখন স্টেইং করে আছে। আমরাও সুস্থভাবে এটাকে আমরা পাহারা দিচ্ছি। আর এখানকার মানুষজন এখানে কে কে আছে দেখুন। এখানে আমাদের নাথুয়া রেঞ্জের সব আমার বনকর্মীরা আছে, বিন্নাগুড়ি স্কোয়াডের বনকর্মীরা আছেন। তারপরে এখানে বানারহাট পুলিশ স্টেশন থেকে সেখানে একটা টিম আছেন। আর আছেন এখানে একটা তৈরি হওয়া NWA নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যাসোসিয়েশন থেকে তৈরি হওয়া একটা QRT কুইক রেসপন্স টিম, যে যাতে আমাদের সুরক্ষার জন্য চা শ্রমিকদেরকে আজকে যেন বিরতি দেওয়া হয়, এবং সেটা উনি শুনেছেন। এবং হাতির ফেরত যাওয়ার পথে এবং আশেপাশে যারা যারা কর্মী আছেন তাদেরকে উনি ইনফরমেশন দিয়ে দিয়েছেন, এবং আমরাও ওনাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সেফটি পুরো দিকে আছে, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি লোকালে আসার অনেকগুলো কারণই রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ রয়েছে যেটা আমাদের যে গ্রাম বা আশেপাশে যে এরিয়াটা রয়েছে সেটা সম্পূর্ণটা ফরেস্ট লাগোয়া এরিয়া। তো এবার প্রায়শই আমাদের কিছুদিন আগেই আমরা ধান বাড়িতে তুললাম, তো সেই ধান অ্যাকচুয়ালি হাতির একটা প্রিয় খাবারের মধ্যে এটা পড়ে। তো সেই হিসাবে এই ধানের সিজনটাতে আমরা বারংবার সেই হাতিকে দেখতে পাই আর কি। কটা হাতি আছে এখন? মোটামুটি 10টা হাতি রয়েছে, সেখানে ছোট বাচ্চাও রয়েছে এবং মা হাতিও রয়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম গণেশ রায়।